রাতের অন্ধকার কেটে আকাশে চাঁদ উঠেছে। আজ আকাশে অসংখ্য তারার মেলা। বহুদিন পর রাতের বেলা ঘর থেকে বের হয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালো তে নামের মেয়েটি। রাতে ঘর থেকে বের হয় না গ্রামের কোনো মেয়ে, কিন্তু তে একেবারেই বের হয় না রাতের বেলায় বাইরে। রাতের বেলা বাইরে বের হতে তার প্রচন্ড ভয় হতো। আজকে মন খারাপ, সেজন্য লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছে নদীর পাড়ে। তাদের বাড়ির পাশে ছোট্ট একটি নদী। চাঁদের আলোয় নদীটি অসম্ভব সুন্দর লাগছে। এক নিমিষেই মন খারাপ উধাও হয়ে গেছে তের। চাঁদের আলো পানিতে পড়ছে, এটাকে জ্যোৎস্নার রাতের বলে। আকাশে হাজার হাজার তারা। তে তো তার দেখে ভীষণই খুশি হচ্ছে। এভাবে কখনো রাতের আকাশ, চাঁদ, জ্যোৎস্না, রাত, পানিতে চাঁদের আলো দেখা হয়নি তের। সেদিনের পর থেকে তে প্রায় জ্যোৎস্না রাতে এই নদীর পাড়ে আসে লুকিয়ে লুকিয়ে। মন খারাপ থাকলে এখানে আসলেই তার মন ভালো হয়ে যেত। একদিন সে ভীষণ মন খারাপ নিয়ে বসে আছে নদীর পাড়ে। তার মন খারাপের কারণ হলো তাকে শহর থেকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলে বিয়ে ঠিক হবে, কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। শহরে তো নয়, এই গ্রাম ছেড়ে শহরে এসে কিছুতেই বিয়ে করবে না, কারণ সেখানে নদীর পাড় আর এই জ্যোৎস্না ভরা রাত সে দেখতে পাবে না। তার ইচ্ছে হলো সে তার স্বামীর সাথে জ্যোৎস্না রাতে নদীর তীরে দাঁড়িয়ে চাঁদ দেখবে, কিন্তু সে তো হবার নয়। এটা ভেবেই তার মন খারাপ। তার ভাবনার মধ্যে শুনতে পাওয়া গেল এক কণ্ঠস্বর, আপনি কি মন খারাপ করে এখানে বসে আছেন? তে কিছুটা ভয় পেল। একা সে এখানে যদি কিছু করে ফেলে। পিছনে ফিরে তাকিয়ে দেখলো একটি যুবক দাঁড়িয়ে আছে। এই গ্রামের মনে হচ্ছে না লোকটিকে দেখে। তে ভয় ভয় জিজ্ঞেস করলো, আপনি কে? ভয় পাবে না, আমি কিছু করব না। প্রায় সময় আপনাকে এখানে আসতে দেখি, কিন্তু আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব প্রচন্ড মন খারাপ। আপনি আমাকে দেখেননি কোনোদিন। আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। আপনার প্রশ্নের উত্তর সময় হলে পাবে। আচ্ছা, আপনার নামটা কি? তে। খুব সুন্দর নাম। আরে বাহ, চাঁদের আলোয় তে বসে আছে। তা আপনার কি জ্যোৎস্না পছন্দ? জি, পছন্দ। তে আর দাঁড়ালো না, সে চলে যাচ্ছে। গ্রামের কেউ দেখলে বাজে কথা বলবে। তে চলে গেল, ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির নাম জিয়ন জাঙ্কুক। এই গ্রামে তার মামার বাড়ি। সে যখনই তার মামার বাড়ি আসে, রাতের বেলা বের হলে এই মেয়েটিকে সে দেখতে পায়। প্রথমে সে ভূত মনে করেছিল, কিন্তু তের পিছু নিয়ে বুঝতে পারে এটি একটি গ্রামের মেয়ে এবং মানুষ। জাঙ্কুক বসে ভাবছে, মানুষের ভালো লাগা কি অদ্ভুতই, তাই না? আচ্ছা, মানুষ জ্যোৎস্না রাতে কেন এত পছন্দ করে? শূন্য করা জাঙ্কুকের প্রশ্নটির উত্তর কে দেবে? কিছু সময় সেখানে বসে থেকে জাঙ্কুকও চলে গেছে। চাঁদনিকে দেখতে লোকজন এসেছে, তার কথা বলছে। তেকে তাদের সামনে নিয়ে আসলে সবাই তেকে দেখে মাশাআল্লাহ বলছে, কিন্তু তে একটু অবাক হলো। পাত্রের জায়গায় কালকে নদীর পাড়ে দেখা হওয়া সেই লোকটিকে সে দেখতে পেল। জাঙ্কুক তের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে সে একটি ভুরু নাচিয়ে হাসলো। তা দেখে তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। তার কিছুদিন পর তে সে লোকটির সঙ্গে বিয়ে হয়ে গেছে এবং সে শহরে চলে গিয়েছে জাঙ্কুকের সঙ্গে। কিন্তু তার আজও এই নদীর তীরে জ্যোৎস্না রাতকে মনে পড়ে। ছুটে আসতে ইচ্ছে করে, তবে সংসার ছেড়ে আসতে পারে না। একদিন রাতে জাঙ্কুক তেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। চোখ বেঁধে দিয়েছে তের। গন্তব্যে পৌঁছে তের চোখ খুলে দিয়েছে জাঙ্কুক। তে মুগ্ধ ও অবাক হয়ে তাকিয়ে আছে।
এ তো সেই জ্যোৎস্নাময় নদীর তীর। আমার বিশ্বাস হচ্ছে না আমি আবার এখানে এসেছি। আমার চাঁদের আলোয় তেকে দেখতে ইচ্ছে হচ্ছিল, সেজন্য নিয়ে আসলাম। থ্যাংক ইউ। প্রতি জ্যোৎস্না রাতে একবার করে আমরা এখানে আসবো, ঠিক আছে বউ? ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। ভালোবাসি আপনাকে স্বামী যান। আমিও ভালোবাসি আমার চাঁদের আলোয় পড়া তেকে। চাঙ্কুকের সাথে তের জ্যোৎস্না দেখার ইচ্ছেটা পূরণ হলো। তের এখন একটা সুন্দর সংসার আছে, তবে তারা মাঝে মধ্যে চলে আসে নদীর তীরে এক টুকরো সুখের জন্য। তাদের এই ভালোবাসা চিরন্তর হয়ে থাকুক। সো গল্পটা এখানেই শেষ। জানি গল্পটা অনেকটা ছোট, অনেকদিন পর আবার ডাবিং করলাম। তো গল্পটা শোনার পর বলো তোমাদের গল্পটা কেমন লাগছে। অ্যান্ড নেক্সট আবার কোনো একদিন কোনো এক গল্পের জন্য তোমরা অপেক্ষায় থেকো এবং আমার পাশে থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের ভালোবাসার অভাব পড়ছে আমার জীবনে। সো থ্যাংক ইউ।